বাঙালি রান্নাঘরে ডাল কিন্তু একটি নিত্য প্রয়োজনীয় উপকরণ। মুগ ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, বিভিন্ন রকমের ডাল কিন্তু রোজই রান্না হয়ে থাকে। আর আজ আমি নিয়ে চলে এসেছি খেসারির ডাল এবং পুঁই শাকের ডাঁটা দিয়ে একটি দারুণ সুন্দর রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো ডাল আর পুঁই শাকের ডাঁটা দুটো আমি একসাথেই সেদ্ধ করে নেব। তাই প্রথমে ডাল এবং তারপরে ডাঁটাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ এবং হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আমি ভালো করে এটা সেদ্ধ করে নেব। ডালটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক। আর আপনারা কিন্তু এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো এটা আমি 5 থেকে 10 মিনিট ভালো করে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমাদের ডালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং এর মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং পাউডার এবং তারপর আমি অ্যাড করব কিছুটা আদা বাটা। এবং আদা বাটা হিং পাউডার দেওয়ার পর আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল এবং ডাঁটাটা অ্যাড করে দেব। ডাল আর ডাঁটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই এটা বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই হবে। তো এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করছি। সেদ্ধ করার সময় যেহেতু আমি কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণের স্বাদটা কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে। আর আমি কিছুটা চিনির দানা দিয়ে দিলাম। তো দেখুন আমাদের রেসিপিটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এবার উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি। খুব কম সময়েই কিন্তু ডালটা বানানো হয়ে যায়, আর ভাত এবং রুটি দুটোর সাথেই কিন্তু এই ডালটা দারুণ জমে যাবে। তাই আপনারা কিন্তু অবশ্যই এই ডালটা একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।